মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই আমাদের সঙ্গে এক বর্ণাঢ্য বাইকের মধ্য দিয়ে মোহনপুরের দিকে এগিয়ে যাচ্ছে। 2024 সালের লোকসভা নির্বাচনে মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আজকে মোহনপুরের মাটিতে পদার্পণ করছে। মোহনপুরের আকাশ বাতাস, মোহনপুরের প্রকৃতি, মোহনপুরের আপামর মানুষ, মোহনপুরের জাতি জনজাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আজ ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবকে অভিবাদন জানানোর জন্য এই এলাকায় এসে হাজার যুবদের সমাগমের মধ্য দিয়ে হাজার যুবকরা আজকে অভিবাদন জানানোর জন্য বাইক নিয়ে বিপ্লবদেরকে মোহনপুরের মাটিতে নিয়ে যাবে। সেই সুন্দর একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমাদের বিপ্লবদের, আমাদের মুক্তির কান্ডারি 25 বছরের বেড়াকাল থেকে স্বরূপ আজকে হাজার হাজার বাইকের মধ্যে উপস্থিত যুব সমাজ দিচ্ছে। হাজার হাজার যুব সমাজ এই বাইক র্যালি থেকে ত্রিপুরাবাসীকে জানান দিচ্ছে ত্রিপুরার মানুষের হৃদয়ে বিপ্লব দেবের শ্রেষ্ঠ জায়গা রয়েছে। বিপ্লব দেব মানুষের হৃদয়ের মধ্যে শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত হয়ে আছে। তাকে মুছে ফেলার নয়, বিপ্লব দেবকে ভুলে যাওয়ার নয়। বিপ্লব দেব পুনরায় 2024 সালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়ে তুমি সেই বিপ্লবদের যে 2018 সালে 25 বছরের অত্যাচার থেকে এই রাজ্যের মানুষকে নিপীড়নের হাত থেকে রক্ষা করেছিলেন, আমরা সেই বিপ্লবদের আজকে কাছে পেয়ে আনন্দিত, অত্যন্ত গর্বিত, অত্যন্ত উচ্ছ্বসিত। বিপ্লব তুমি আমাদের হৃদয়ে, বিপ্লব তুমি আমাদের স্বপ্নে, বিপ্লব তুমি মোহনপুরের আকাশে বাতাসে। বিপ্লব তোমাকে অভিবাদন জানানোর জন্য আজকে মোহনপুরের আকাশ বাতাস সবকিছু উচ্ছ্বসিত হচ্ছে। বিপ্লবদের তোমাকে মোহনপুরের মাটিতে সুস্বাগতম, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিপ্লবদের তোমায় মোহনপুরের মাটিতে সুস্বাগতম। আপনারা জানেন 2018 সালে 18 সাল পর্যন্ত এই রাজ্যের মানুষ যে অত্যাচার, যে নিপীড়ন, যে অসহযোগ্যতা, মা বোনের ইজ্জত, তাদের আত্মনাদ, তা থেকে মুক্তি দেওয়ার জন্য তুমি এই ত্রিপুরার মাটিতে পদার্পণ করেছিলে। বিপ্লবদের তুমি সেই কৃষের মতো কংসের কারাগার থেকে রক্ষা করার জন্য এসেছে আমাদের এই ত্রিপুরার মাটিতে। হয়তো তুমি না আসছে, আজও ত্রিপুরার মানুষ থাকতে জানতো না। হয়তো ত্রিপুরার আজও
বিপ্লব মানে এই রাজ্যের মানুষের নতুন করে স্বপ্ন দেখা শুরু। বিপ্লব মানে এই রাজ্যের মা বোনের আত্মনাদের চিৎকারের অবসান। বিপ্লব মানে এই রাজ্যের মা বোনের হাসি। বিপ্লবের তুমি 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত যে অত্যাচার এই রাজ্যের মানুষের উপর হয়েছিল, এই রাজ্যের মা বোনের যে আত্মচিৎকার এই রাজ্যে আকাশে বাতাসে ঘোষিত হয়েছিল, তা থেকে মুক্তি দিয়েছিলেন। কংসের কারাগারে যেমন অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন, হে প্রভু কংসের অত্যাচার থেকে আমাদের রক্ষা করো। ঠিক তেমনি 2018 সালে 1993 সাল থেকে শুরু হওয়া মানুষের আত্মচিৎকার এই রাজ্যের মা বোনের আত্মনাদ শুনেছিল ঠাকুর। তাই সেই কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণের মহাভারতের সেই কথাগুলো মনে পড়ছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্রাহে ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজন্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই এই পৃথিবীর মধ্যে অত্যাচারীর অত্যাচার আকাশ ছোঁবে, যখনই এই পৃথিবীর মধ্যে অত্যাচারীর শক্তি বৃদ্ধি পাবে, তখনই এই ধরাধামে ঈশ্বর ভগবান কোন না কোন রূপে এই মানুষদেরকে রক্ষা করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়। ঠিক তেমনি ভাবে 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই রাজ্যের মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন হয়েছিল, এই রাজ্যের মা বোনের আত্মনাদের চিৎকার আকাশে বাতাসে গুঞ্জিত হয়েছিল, তারই জন্য এই রাজ্যের মাটিতে ঈশ্বর আমাদেরকে শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীযুক্ত বিপ্লবদেরকে পাঠিয়েছিলেন। আর বিপ্লবদের এই ত্রিপুরার মাটিতে এসেছিলেন বলেই আজকে আকাশে বাতাসে মানুষ আনন্দে সবাই উদ্বলিত হচ্ছে। এই এলাকার মানুষ দুহাত তুলে বিপ্লবদেরকে অভিবাদন জানানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে। হাজার হাজার যুবকের এখানে বাইকে উপস্থিতি দিচ্ছে। এই বিপ্লবদের তুমি গোল করে এই বিপ্লবদের তুমি না আসলে হয়তো বা ত্রিপুরার মানুষের মুখে মুক্তির মহানায়ক বিপ্লবদের আজকে মহৎপুর বিধানসভার মধ্যে পদার্পণ করেছেন। বিপ্লবদেরকে অভিবাদন জানানোর জন্য মোহনপুরের হাজার হাজার যুব সমাজ হাজার হাজার বাইক দিয়ে সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে বিপ্লবকে অভিবাদন জানানোর জন্য, তাদের হৃদয়ের মহানায়ককে অভিবাদন জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা বিধানসভার প্রত্যেকটা যুব সমাজের পক্ষ থেকে, প্রত্যেক আবাল বনিতা বৃদ্ধ বনিতা মানুষের পক্ষ থেকে, এ এলাকার সমস্ত নাগরিকের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আমাদের মনোনীত প্রার্থী, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী
আমাদের হৃদয়ের সম্রাট, আমাদের মুক্তির কাণ্ডারী, এই রাজ্যের হাজার মানুষের নতুন করে বাঁচার স্বপ্ন দেখানোর সেই কাণ্ডারী আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। সেই বিপ্লব দেখতে অভিবাদন জানানোর জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, মহৎপুর মন্ডল জিন্দাবাদ, বিপ্লব দেব জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, রতনলাল নাথ সামনে। আরে বড় স্টাইল আইরা দাঁড়া একটু স্লো করো, একটু স্লো করো। করে দিব, আমি করে দিব। ইলেকশন আপনি আয়ো তুমি রাখতা না টান দিলে সেটা টান সেটা টান দিলে দিছে দিছে আরে কি আলাদা লেখ করো না, তুমি তো আমি লিখতে করলে না না আমি আমি ডাইরেক্ট দিব, সব দিয়ে দিব, ডাইরেক্ট দিতে এই ভাই ভাই কি লাগো এই ভাই কি বিপ্লব দেব পশ্চিম ত্রিপুরা লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আজকে 2 নং বিধানসভার মাটিতে পদার্পণ করছেন। এই পদার্পণকে সম্মুখে রেখে 2 নং বিধানসভার সমস্ত যুব সমাজ আজকে তাদের কাজকর্মকে উপেক্ষা করে তাদের হৃদয়ের সম্রাট, তাদের মুক্তির মহানায়ক, এই রাজ্যের লাখো মানুষের বাঁচার স্বপ্ন, এই রাজ্যের লাখো যুব সমাজের নতুন করে বাঁচার স্বপ্ন দেখানোর সেই কাণ্ডারী বিপ্লব কুমার দেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর আমাদের হৃদয়ের সম্রাট, মুক্তির মহানায়ক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সেই মহানায়ককে অভিবাদন জানানোর জন্য আজকে হাজার হাজার ভাই বিপ্লব দেবকে সম্মুখে নিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ওনাকে জয়যুক্ত করার আহ্বানকে সামনে রেখে একটি সুন্দর বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা মোহনপুরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমাদের মুক্তির মহানায়ক, এই রাজ্যের মুক্তির মহানায়ক, এই রাজ্যের রাজনীতির নতুন ইতিহাস বক্তা, এই রাজ্যের রাজনীতির নতুন সংস্থা, এই রাজ্যকে নতুন ভাবে রাজনীতি অন্যায় দেওয়ার যে কাণ্ডারী সেই বিপ্লব কুমার দেব আপনাদের সম্মুখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব আমাদের সম্মুখে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমাদের মোহনপুর মন্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, আমরা জানি বিপ্লব মানে জাতি জনজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একাকার হয়ে বিপ্লব দেবকে অভিবাদন জানানোর জন্য সবাই এখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বিপ্লব মানে ত্রিপুরার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। বিপ্লব মানে এই রাজ্যের বিপ্লব মানে এই রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। নতুন করে বাজার থেকে 2018 সাল পর্যন্ত এই রাজ্যের মধ্যে তথাকথিত বামফ্রন্ট সরকার এই রাজ্যের মাধ্যমিক ওপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন, যখন টাকার জন্য ভাতের জন্য নিজের বিক্রি করতে বাধ্য হয়েছিল, সেই মেলা জাল থেকে মুক্তি দিতে আজকে যেই মুক্তির মহানায়ক 2018 সালে এই রাজ্যের মানুষকে ইতিহাস করেছিলেন, সেই মুক্তির মহানায়ক আজ আপনাদের সম্মুখে মোহনপুর মন্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। বন্ধুগণ, আমরা 2 নং মোহনপুর মন্ডলের পক্ষ থেকে এই মুক্তির মহানায়ক বিপ্লব দেবকে অভিবাদন জানানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছি। মোহনপুরের মাটিতে মাননীয় বিপ্লব কুমার দেবকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। হে মুক্তির মহানায়ক, তোমাকে সুস্বাগতম, তোমাকে সুস্বাগতম, তোমাকে সুস্বাগতম।
ফুল 2018 সালে ত্রিপুরার মাটিতে মহারাষ্ট্র হয়তোবা ত্রিপুরার মানুষ এই নতুন অধ্যায়ের সাক্ষী থাকত। যদি ত্রিপুরার মাটিতে বিপ্লবের পদার্পণ না হতো, আরো লাখো মায়ের আত্মনাদের শিকার এই ত্রিপুরার আকাশে বাতাসে হয়তো আজ উপস্থিত হতো। বন্ধুগণ, সেই মুক্তির মহানায়ক, সেই হৃদয়ের সম্রাট বিপ্লব কুমার দেব আজ আপনাদের মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে গুটি গুটি পায়ে আমাদের মোহনপুর মন্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মোহনপুর মন্ডলের পক্ষ থেকে, মোহনপুরের যুব মোর্চার পক্ষ থেকে, মোহনপুরের মহিলা মোর্চার পক্ষ থেকে, মোহনপুর মাইনরিটি মোর্চার পক্ষ থেকে, এসটি মোর্চার পক্ষ থেকে, বিভিন্ন মোর্চার পক্ষ থেকে আপনাকে সুস্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন শিবকামতা দলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগত জানাচ্ছি মুক্তির মহানায়ক বিপ্লব দেব। আপনারা জানেন 2018 সালে বিপ্লব কুমার দেবের পদার্পণ এই রাজ্যের মাটিতে মানেই এই রাজ্যের মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখান। বিপ্লব দেব এই রাজ্যের মাটিতে পদার্পণ মানেই এই রাজ্যের যুব সমাজ নতুন করে স্বপ্ন দেখা শুরু। বিপ্লব দেব মানেই এই রাজ্যের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। বিপ্লব দেব মানেই রাজনীতি কাকে বলে সেই বার্তা দেওয়া। সেই বিপ্লব দেব আজকে আপনাদের মধ্যে, সেই বিপ্লব দেব, সেই মুক্তির মহানায়ক, সেই মুক্তির কাঙ্গারি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সেই বিপ্লব কুমার দেবকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা মোহনপুর মন্ডল অফিসের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আজকে বিপ্লব দেব মোহনপুরের মাটিতে পদার্পণ করবে, তাই বলে আজকে মোহনপুরের আকাশ বাতাস, মোহনপুরের প্রত্যেকটা আবাসিক বনিতা দুহাত তুলে বিপ্লব দেবকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছে। বিপ্লব দেব এই মোহনপুরের মানুষের প্রতি বছরের অপেক্ষার অবসান। বিপ্লব দেব মানে 25 বছর ধরে এই মোহনপুরের মানুষের ডাকে পাওয়ার জন্য যে আসবে অপেক্ষা করেছিল যে এই রাজ্যের মানুষকে, এই মোহনপুরের মানুষকে মুক্তি দেবে। যারা 25 বছর আপনারা অপেক্ষা করেছিলেন, সেই মুক্তির মহানায়ককে আসবে, সেই মুক্তির মহানায়ক বিপ্লব দেব আপনাদেরকে 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপেক্ষার অবসান করেছেন। আমাদের সেই মুক্তির মহানায়ক আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছে। বিপ্লব দেবকে অভিবাদন জানানোর জন্য, মুক্তির মহানায়ককে অভিবাদন জানানোর জন্য আজকে হাজার হাজার যুব সমাজ রাজপথে নেমেছে। বিপ্লব দেব প্রত্যেকটা যুব সমাজের হৃদয়ে বাস করে। বিপ্লব দেবকে মুছে ফেলা মুখের কথা নয়, বিপ্লব দেবকে এই রাজ্যের মানুষের হৃদয় থেকে সরিয়ে দেওয়া চারটিখানি কথা নয়। এই রাজ্যের মানুষের হৃদয়ে, এই রাজ্যের মানুষের স্পন্দনে, এই রাজ্যের মানুষের নিঃস্বার্থে বিপ্লব দেব জড়িয়ে গেছে। আগে বন্ধুগণ, বিপ্লব দেবকে এই রাজ্যের মানুষ 2024 সালে লোকসভা নির্বাচনে এমন সংকট করতে আমরা লোকসভায় পাঠাতে চাই যে ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, ওনার যেন জামানত বাজেয়াপ্ত হয়। তাহলে বন্ধুগণ, বিপ্লব দেবের এই র্যালিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলার সহিত একটি বর্ণাঢ্য বাইক র্যালির মধ্য দিয়ে আমরা দুটি দুটি পায়ে মোহনপুর মন্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সঙ্গে রয়েছেন এই এলাকার হৃদয়ের সম্রাট, সবার অভিভাবক, সবার স্বপ্ন আমাদের প্রিয় রতনলাল রাজিওর সঙ্গে রয়েছেন
আসছি 2024 সালে ত্রিপুরার সভাপতি ত্রিপুরা সভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাদের সঙ্গে একটি বর্ণাঞ্চলের মধ্য দিয়ে কোটি কোটি পায়ে মঠ মণ্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছে। আসুন বন্ধু, আমার মুক্তির মহানায়কের অভিবাদনের জন্য 2024 সালের লোকসভা নির্বাচনে দুহাত উপরে ভোট দিয়ে আমার মুক্তির মহানায়ককে যে সম্মান তিনি 1993 সাল থেকে 2011 সাল পর্যন্ত বঞ্চিত মানুষকে উদ্ধার করে দিয়েছিলেন। এ রাজ্যের মানুষের মা বোনের চিৎকারের আত্মনাদের অবসান ঘটিয়েছিলেন সেই মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব আজ আপনার সম্মুখ দিয়ে মহত্তর মন্ডল অফিসের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। সেই মুক্তির মহানায়ক আপনার কাছে ভোট চাইতে এসছে বন্ধু। এই রাজ্যের মুক্তির নতুন কান্ডারি বিপ্লব দেব মানে এই রাজ্যের মানুষের নতুন করে স্বপ্ন দেখা। বিপ্লব দেব মানে ত্রিপুরার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। বিপ্লব দেব মানে এই ত্রিপুরার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করা। সেই বিপ্লব দেব আজ মোহনপুরের মাটিতে, আর মোহনপুরের আকাশ বাতাস, মোহনপুরের আবার বৃদ্ধ বইটা বিপ্লব দেবকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছে বন্ধু। আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পশ্চিম ত্রিপুরা আসন থেকে আমরা দিল্লিতে পাঠাবো। সেই অঙ্গীকারকে সামনে রেখে আজকে হাজার হাজার যুব সমাজ বাইক নিয়ে নিজের কাজকর্মকে উপেক্ষা করে তাদের মুক্তির নায়ককে নিয়ে এক সুন্দর বনাচারের মধ্য দিয়ে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মুক্তির মহানায়ক, রাজ্যের মুক্তির মহানায়ক, এই রাজ্যের যুব সমাজের আইডল, এই রাজ্যের মানুষের কান্ধাই আমাদের জন্য নতুন করে এই ত্রিপুরা মানুষের জন্য নতুন করে দিল্লির পার্লামেন্টে কথা বলার জন্য আমাদের কাছে এসছেন। আমরা এই এলাকার প্রত্যেকটা যুব সমাজের কাছে, প্রত্যেকটা গরিব মেহনতি আমার বৃদ্ধ গরিব মানুষের কাছে বিনম্রভাবে আহ্বান করছি। আসলে বন্ধু, 2024 সালের লোকসভা নির্বাচনে আমার মুক্তির কান্ডারি, আমার মুক্তির মহানায়ককে তার মূল্যায়ন করার সময় এসেছে। কারাগার থেকে উদ্ধার করিবার জন্য অবতীর্ণ হয়েছিলেন ভারতে। ঠিক তেমনিভাবে 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই রাজ্যের মানুষের আত্মচিৎকার থেকে মুক্তি দেওয়ার জন্য এই বিপ্লব দেব ত্রিপুরার মাটিতে পদার্পণ করেছিলেন। কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণ বলেছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামিহং বিনাশায় চতুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় সম্ভ্রমামি যুগে যুগে। অর্থাৎ যখনই অত্যাচারের সীমা আকাশ লঙ্ঘিত হবে, তখনই এই পৃথিবীতে ঠাকুর বিভিন্ন রূপে মানুষকে উদ্ধার করার জন্য এই ধরাধামে আসবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে 1993 সাল থেকে এই রাজ্যের মানুষের আত্মচিৎকার, এই রাজ্যের মা মায়ের আমার বৃদ্ধ পরিষ্কার চিৎকার আকাশে বাতাসে গুঞ্জিত হয়েছিল। 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই রাজ্যের মানুষের অত্যাচারের অবসান ঘটানোর জন্য
ঠিক শ্রীকৃষ্ণের মতো আমার ত্রিপুরার মাটিতে পদার্পণ করেছেন আমার মুক্তির মহানায়ক, আমার বিজয়ের সম্রাট, আমার কাছের মানুষ, আমার ত্রিপুরা রাজ্যের মানুষকে নূতন করে স্বপ্ন দেখানোর সেই কান্ডারি বিপ্লব কুমার দেব। সেই বিপ্লব কুমার দেব আপনার দরজায়, আপনার সম্মুখ দিয়ে এই এলাকার যুব সমাজকে নিয়ে একটি সুন্দর বর্ণাঢ্য র্যালির মতো দিয়ে মনপুর মন্ডল অতীতের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। 24 লোকসভা নির্বাচনে আমার মুক্তির মহানায়কের জন্য সবাই অক্লান্তভাবে পরিশ্রম করে একটি ভোট যেন কোনোভাবে হতে পারতে না যায়, সেই মুক্তির মহানায়ক আপনাদের সম্মুখ দিয়ে মনপুর মন্ডল অতীতের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আমরা এই এলাকার প্রত্যেকটা নবমর জনসাধারণের কাছে বিনম্রভাবে আহ্বান রাখছি, আসুন বন্ধু 2024 সালের লোকসভা নির্বাচনে আপনার মুক্তিদাতা, এ রাজ্যের স্বপ্নের নতুন স্বপ্নের কান্ডারি, এ রাজ্যের যুব সমাজের স্বপ্ন, এ রাজ্যের আবার বৃদ্ধবনিতার প্রিয় মানুষ বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই রাজ্যের মানুষের জন্য কথা বলার জন্য, এই রাজ্যের দুঃখ দুর্দশার কথা দিল্লির পার্লামেন্টে তুলে ধরার জন্য আমার মহারাজকে 24 সালে আপনার মহামূল্যবান ভোট দেবেন। এই প্রার্থনাটুকুর মধ্য দিয়ে, এই মহারাষ্ট্র র্যালির মধ্য দিয়ে মুক্তির মহানায়ক মনপুর মন্ডলের দিকে এগিয়ে যাচ্ছে। এই এলাকার হাজার হাজার যুব সমাজের উপস্থিতি এই ওয়ার্ল্ড র্যালি থেকে এটাই জানান দিচ্ছে বন্ধু, বিপ্লব দেব মানেই মানুষের হৃদয়ের সম্রাট। বিপ্লব মানেই হৃদয়ের সিংহাসনে বসে থাকা সেই মানুষ যে নতুন করে স্বপ্ন দেখানো শেখায়। বিপ্লব মানেই ত্রিপুরার 25 বছরের উচ্ছৃঙ্খল রাজনীতির বেড়াজাল ভেঙে দিয়ে সবাইকে নিয়ে, সবাইকে সামনে নিয়ে, জাতি ধর্ম ভেদে ভুলে যেতে সবাইকে একসঙ্গে নিয়ে চলার নতুন মহানায়কের জন্য কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আপনার প্রিয় অভিভাবক রতনলাল নাথজির সঙ্গে এই রাজ্যের মুক্তির মহানায়ক আপনাদের সম্মুখে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মনপুর মন্ডলের দিকে এগিয়ে যাচ্ছে। এটা তার পাঠানো বিপ্লব দেব মানে একটি নতুন অধ্যায়ের সূচনা। বিপ্লব মানে এই রাজ্যের রাজনীতিতে নতুন একটি অধ্যায়। বিপ্লব মানে অত্যাচারের অবসান। বিপ্লব মানে হিংসাচারের ভুলে যাওয়া। বিপ্লব মানে সবাইকে কাছে টেনে নেওয়া। বিপ্লব মানে পাহাড়ি বাঙালির ভেদাভেদ ভুলে যাওয়া। বিপ্লব মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বেড়াজালকে উড়িয়ে ফেলে দেওয়া। সেই বিপ্লব আজকে আপনার সম্মুখ দিয়ে, সেই বিপ্লব আজকে আপনার ঘরে দোরগোড়ায় দিয়ে মনপুর মন্ডল অফিসের দিকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এই এলাকার আপামর জনসাধারণের পক্ষ থেকে আমার মুক্তির মহানায়কের জন্য 2024 সালের মহামূল্যবান ভোট দেওয়ার রাখছি বন্ধু। আসুন এই রাজ্যের মুক্তির কান্ডারি, এই রাজ্যের রাজনীতির ইতিহাসের উপর ঘটনাকারী সেই বিপ্লব দেব আমাদের মোহনপুরের মাটিতে, মোহনপুরের আকাশ বাতাস আমার বৃত্ত বনিতা দুহাত তুলে বিপ্লব দেবকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছেন।
এবং আমরা সবাই আমাদের কাছে এলাকার সাধারণের সম্মুখ দিয়ে আমরা মোহনপুর মন্ডল অফিসের দিকে বিপ্লব রোডকে নিয়ে গুড়ি গুড়ি পায়ে এগিয়ে থাকি। আপনারা জানেন 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত সারা ত্রিপুরার সঙ্গে এই মোহনপুরের মাটিও লাল রঙে রঞ্জিত হয়েছিল। সেই ঘুরে রাজনীতির অবসান ঘটানোর জন্য 2018 সালে এই রাজ্যের মাটিতে যে মহানায়কের আবির্ভাব, সেই মহানায়কের নাম বিপ্লব দেব। সেই বিপ্লব দেব তিনি এই রাজ্যের রাজনীতির ইতিহাসকে বদলে দিয়েছেন। সেই বিপ্লব দেব এই রাজ্যের রাজনীতির ইতিহাসে সবাইকে নিয়ে কিভাবে রাজনীতি করতে হয় তার উদাহরণ রেখে গেছেন। বিপ্লবের পরে জাতি জনজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একাকার হয়ে যাওয়া। বিপ্লবের পরে রাজনীতির বেড়াজালকে ভেঙে দিয়ে সবার উন্নয়ন করা। বিপ্লবের মানে সবার জন্য কাজ করা। বিপ্লবের মানে সবার দোরগোড়ায় আপদে বিপদে পৌঁছে যাওয়া। বিপ্লবের মানে হিংসার বেড়াজালকে ভেঙে দিয়ে সবাইকে কাছে টেনে নেওয়া। সেই মুক্তির মহানায়ক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বন্ধু। আর এই মুক্তির মহানায়ককে নিয়ে হাজার হাজার যুব সমাজ আজকে নিজের কাজকর্ম সবকে উপেক্ষা করে আমার মুক্তির মহানায়কের সম্মুখে নিয়ে এক বর্ণাঢ্যের মধ্য দিয়ে আমরা মোহনপুর মন্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমথ দলের মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব এই রাজ্যের মুক্তির কাণ্ডারী, এই রাজ্যের রাজনীতির ইতিহাসের নতুন স্রষ্টা, এই রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টিকারী, এই রাজ্যের মানুষকে সবাইকে একাকার করে দেওয়ার কাণ্ডারী আমার মুক্তির মহানায়ক, আপনার মুক্তির মহানায়ক, এই রাজ্যের সবার হৃদয়ের সম্রাট, সবাইকে একসঙ্গে নিয়ে চলার কাণ্ডারী সেই বিপ্লব দেব হাজার বাইক র্যালি নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মোহনপুর মন্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধু। আমরা মোহনপুর মন্ডলের এলাকার সমস্ত আমার বৃদ্ধ বনিতা যুব সমাজ দুহাত তুলে আমার মুক্তির মহানায়ককে অভিবাদন জানাচ্ছি। হে বিপ্লব দেব, হে মুক্তির মহানায়ক, তোমাকে দুহাত তুলে অভিবাদন জানাই। মোহনপুরের মাটিতে তোমাকে অভিবাদন জানাই, অভিবাদন জানাই। কুরুক্ষেত্রের মাঠে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই এই পৃথিবীতে পাপের শক্তি বৃদ্ধি পাবে, যখনই অত্যাচারের শক্তি আকাশ ছোঁয়া হবে, যখনই কোনো না কোনো ঈশ্বর এই ধরাধামে অবতীর্ণ হয়, ঠিক তেমনি ভাবে 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই রাজ্যের আবার বৃত্ত পরীক্ষা নিপীড়িত মানুষের আত্মচিৎকার যখন আকাশে বাতাসে পরিচিত হয়েছিল, ঠিক তখনই শুধু চীন থেকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মতন একটা নায়কের মতন রূপ দিয়ে এই ত্রিপুরার মাটিতে পদার্পণ করেছিলেন সেই বিপ্লব কুমার দেব। আর সেই বিপ্লব কুমার দেবের হাত ধরে এই ত্রিপুরার রাজনীতির ইতিহাসের নূতন সূচনা, ত্রিপুরার রাজনীতির ইতিহাসের অধ্যায়ের সূচনা, ত্রিপুরার রাজনীতির ইতিহাসকে পাল্টে দেওয়ার এক সূচনা। বন্ধুগণ, সেই মুক্তির মহানায়ক বিশেষ করে 25 বছর ধরে এই মোহনপুরের মানুষ যে অত্যাচার সহ্য
তার অবসান আমার মাটিতে জানাই সুস্বাগতম সুস্বাগতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জাতীয় মুখ্যমন্ত্রী আপনার আমার হৃদয়ের সম্রাট এ রাজ্যের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী সেই বিপ্লব কুমার দেব আপনার সম্মুখ দিয়ে মোহনপুর মন্ডল অফিসের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এ এলাকার আবার বৃত্ত বনিতার পক্ষ থেকে আমার মুক্তির মহানায়ক এ রাজ্যের মানুষের মুক্তির মহানায়ক অত্যাচারের অবসানকারী আমার মুক্তির মহানায়ক বিপ্লব দেবকে জানাই সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। হে মুক্তির মহানায়ক, তোমাকে ত্রিপুরার মোহনপুরের এই মাটিতে সুস্বাগতম। মোহনপুরের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, মোহনপুরের প্রত্যেকটা আবার বৃত্ত বনিতার পক্ষ থেকে, মোহনপুরের প্রত্যেকটা যুব সমাজের পক্ষ থেকে এই মুক্তির মহানায়ক তোমাকে জানাই মোহনপুরের মাটিতে সুস্বাগতম সুস্বাগতম। বন্ধুগণ, আপনারা জানেন 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই মোহনপুরের মাটি রক্ত রঞ্জিত হয়েছিল। এই মোহনপুরের মাটি রক্তলাল, মোহনপুরের মা বোনেরা আত্মচিৎকার করেছিল। আর তা থেকে মুক্তি দেওয়ার জন্য 2018 সাল এই ত্রিপুরার মাটিতে যে মানুষটি পদার্থ করেছিলেন তারই নাম বিপ্লব দেব, তারই নাম বিপ্লব দেব। আর এই বিপ্লব দেবের হাত ধরেই ত্রিপুরা রাজ্যের রাজনীতি 2018 সালের পর থেকেই এই রাজ্যের নতুন মা বোনেরা তোমাকে সুস্বাগতম জানানোর জন্য এখানে অতিবাদন জানানোর জন্য অপেক্ষা করছে। হে মুক্তির মহানায়ক, হে বিপ্লব দেবের উপস্থিতি, হাজার হাজার মা বোনের উপস্থিতি এখান থেকে সেটাই জানান দিতে চাইছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আবার হৃদয়ে প্রত্যেকটা যুব সমাজের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
এই বৈঠক, তবুও বিরাট সংখ্যক মহিলারা এখানে এসেছেন, অন্যরা এসেছেন, যুবকরা এসেছেন। আপনাদের উদ্দেশ্যে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী মোদীজির আশীর্বাদ ধন্য, অমিত ভাইয়ের আশীর্বাদ ধন্য, বিজেপি ত্রিপুরা মাতা এবং আইপিএফ প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমার প্রিয় মোহনপুরবাসী, আমি রতনদাকে যখন আমার রাজনৈতিক জীবনে সাথী হিসাবে পেয়েছি, পাওয়ার পর থেকে রতনদার সান্নিধ্য এবং ওনার উৎসাহ দুইটাই আমি মুখ্যমন্ত্রী থাকাকালীনও, প্রদেশ সভাপতি থাকাকালীনও, এখন রাজ্যসভার এমপি আছি, আজকে আপনাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে লোকসভায়। সবসময় আদরণীয় রতনলাল নাথ মহোদয়ের শুভকামনা, আদর, ভালোবাসা, ইজ্জত আমি পেয়েছি। আর যখনই মোহনপুরে এসেছি, রতনদা যখন এবং রতনদার সমস্ত কার্যকর্তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার দিনক্ষণ ঠিক হয়েছিল, তখন এই মোহনপুরে এবং পশ্চিম জেলাতে বৃষ্টি হচ্ছিল। আর সেই বৃষ্টির মধ্যে হাজারো লোক মোহনপুর ঘর থেকে বেরিয়ে সেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। বন্ধুরা, আমি মোহনপুরবাসীকে করজোড়ে প্রণাম জানাই, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এত বড় মাত্রায় মহিলারা, এত বড় মাত্রায় নজওয়ান ছেলেমেয়েরা, এই অঞ্চলের কৃষকরা, এই অঞ্চলের প্রতিনিধিরা বেরিয়ে এসছে। আমি তো রতনদাকে বলছি, কেমন বাড়িতে লোক আছে কিনা সন্দেহ আছে। আমি জিজ্ঞাসা করছি এই লোকগুলি, ওরা ঠিক, কারণ আমি জিজ্ঞাসা করি রতনদা বাড়িতে লোক আছেনি, এই লোকগুলি আপনার এরিয়ারই না অন্য জায়গা থেকে আসছেন? না না, আপনারা মন করে বলে একটা হাত করো। আচ্ছা, মন করে বাইরে গিয়ে আছে হাত করো। আরে বুঝে রাখতে বলো, মন করে বাইরে কে কে আছে হাত করো। মন করে বাইরে একজন বলে আমার লোকে যাইছে, হ্যাঁ আছে বলে রাত্রে রাত্রে সব মোহনপুরের মানুষ। আমি মুখ্যমন্ত্রী হিসেবে 4 বছর 2 মাস কাজ করেছি। ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট, ভালো খারাপ জারি করেছি আপনারাই আমার সার্টিফিকেট। আগামী নির্বাচনে আমি মোহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে 3য়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য। আর আমার জন্য ভোট চাওয়ার জন্য কারোর সঙ্গে উঁচু কথা না বলা, ভালোবাসার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে, আপনাদের ভাই বিপ্লব দেব দাঁড়িয়েছে, আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায়। এখনো যদি কোনো কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে, তার বাড়িতেও যাওয়া। আর আমার তরফ থেকে বলা, বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস, যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন। আর যদি তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই। ত্রিপুরার মানুষ যদি আমার কাজকর্ম যাই করেছি তাতে যদি সন্তুষ্ট হয়, তবেই যেন বিপ্লব দেবকে ভোট দেয়। তখন আমি বুঝতে পারবো আমি সঠিক ছিলাম না ব্যাঠিক ছিলাম। মেরে মিত্র, তার জন্য আমি মোহনপুরবাসীকে আবারও অনেক শুভেচ্ছা জানাই। এই লম্বা ওখান থেকে সবাই দাঁড়িয়ে আসছিল, বাইকে আসছিল, হাজারো লোক আজকে পুরো মোহনপুর জনপ্লাবন হয়ে গেছে। আপনাদের প্রণাম জানাই। আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো, এবারে নির্বাচনে 19 তারিখ যখন ভোটিং হবে, 19 তারিখ যখন ভোটিং হবে, 19 তারিখ যখন ভোটিং হবে, আমার জন্য কে কে ভোট চাইবে বাড়ি বাড়ি হাত তুলো তো, সব যাবে। আপনাদেরকে ধন্যবাদ। আর আমি আশা করি এই ইলেকশনের পরে আমি নির্ণয় করব যে আমাকে কি কি কাজ করতে হবে। और जनता के जिज्ञासा करेই করব, রতনদাকে জিজ্ঞাসা করেই করব। এর ভিতরে
মোহনপুরে আমি আসি, অনেক আসি, কিন্তু এবার আসার সময় ধীরে ধীরে এসে এখন মিছিল ছিল। আমি দুই ধারে যাকে দেখছি কোনো রাস্তা হচ্ছে, তারপর বলছে এটা লাইব্রেরি হচ্ছে, এটা টাউন হল হচ্ছে, এটা ব্লক অফিস হচ্ছে, এটা মডার্ন যে মডেল কোর্ট সে হচ্ছে। আরে মোহনপুরে যেদিকে চেকায় দুই দিকে মনে হয় যেমন আগরতলা শহরের অর্ধেকটা নিয়ে এসেছে এখানে। তাই বন্ধুরা, আপনারা ভাগ্যবান, রত্নার মতো কর্মঠ এমএলএ পেয়েছেন, কর্মঠ মন্ত্রী পেয়েছেন। আমি আপনাদেরকে আজকে আমার আরো কার্যক্রম আছে, এখানে সংগঠনের কার্যক্রম আছে, আমি আসবো। আর আমার জন্য আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য যাতে সমস্ত ভোট 100% ভোটিং করানো, এমন যাতে না হয় বাড়িতে রয়ে গেছে যারাই থাকবে, টিপরামাতা বিজেপি আইপিএফটি সবাইকে নিয়ে আজকে সকালে আমরা যে আইপিএফটি প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং এসেছিল তার সাথীদেরকে নিয়ে আমাকে বলেছে, দাদা আপনার জন্য সমস্ত আইপিএফটি সব জায়গায় কাজ করবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য আমার এমনিতে প্রিয় বন্ধুর মধ্যে একজন, দুইজনে দুই পার্টি করতাম, কিন্তু আজকে আমি গর্ববোধ করি মহারাজ আমার গলাতে এসে বসে গেছে, মহারাজ আমার গলাতে এসে গেছে। আর মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি, ব্যক্তিগতভাবে উনি আমাকে আদর সম্মান ওনার পরিবার করে, ওনার বোনও দাঁড়িয়েছে পূর্ব লোকসভাতে। আমি আশা করি আপনারা সবাই মিলে পূর্ব এবং পশ্চিম দুই লোকসভাতে আত্মীয় স্বজন পরিজন যারাই আছে ভারতীয় জনতা পার্টির দোনো কেন্দ্রে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানার জন্য সবাইকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। একবার আমার সঙ্গে বলেন, ভারত মাতা কি, ভারত মাতা কি। এদিকে অনেকে তুলে না, ভাবতে আইসে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, ডক্টর মানিক শাহ কি, রাজীব ভট্টাচার্য কি, রতন নাথ কি, মোহনপুরবাসী কি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিপ্লব দেব কি, বিপ্লব দেব কি। আমরা আমাদের জননেতাকে আশ্বস্ত করবো, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক লড়াইয়ের চেষ্টা সফল সৈনিক আমরা। দাদা টার্গেট দিয়েছেন 47,000 শান্তি বুথ, 45,000 কাস্টিং হবে, কমপক্ষে 42,000 আমাদের জননেতা রেখা হচ্ছে, আমরা ছেলে দেখিয়ে দেবো। এবারে সাংগঠনিক মিটিং আছে, সাংগঠনিক মিটিং কারা কারা দেখেন আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই হলে প্রবেশ করবেন, বাকি কার্যকর্তারা ধীরে ধীরে আপনারা স্থান ত্যাগ করতে পারেন। অন্যরা কিছু মনে করবেন না, এখন মন্ডল কমিটি, পঞ্চায়েত সমিতি প্রধান, উপপ্রধান, কাউন্সিলর, আরো অন্য যারা জনপ্রতিনিধি, বললাম তো মন্ডল কমিটি যারা আছে ঢুকবেন, তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে যাও। মন্ডল কমিটি